হিম বাতাসে তীব্র শীত, এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের। একটু উষ্ণতা পাওয়ার আশায় অনেকেই সড়কের পাশে জ্বালিয়েছেন খড়কুটো। এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। শীতের আরও খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা লক্ষ্য করছি যে এই শীতের কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছরও যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে হিম শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে জুবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্বাভাবিক যে কার্যক্রমে যাওয়ার বিষয়টি রয়েছে, সাধারণ মানুষের যেই অফিস আদালত থেকে শুরু করে যাদের কর্মস্থানে যাওয়ার কথা সময় মতো, সেভাবে কিন্তু সময় মতো যেতে পারছে না। কারণ হচ্ছে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে বেলা বাড়লেও। এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বাড়ছে দিন দিন যত যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছিন্নমূল যারা মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে, তাদের কষ্টটা অনেকটাই বেশি। কারণ শীত নিবারণের চেষ্টায় তারা বরাবরই গরম কাপড়ের অভাবে তাদের যেই সন্ধান সেই সন্ধান করে। অনেকেই নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের গরম কাপড় কেনারও সামর্থ্য থাকে না, সেই কারণে দুর্ভোগটা তাদের বেড়ে যায়। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে বরাবরের মতো এবারও কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমনটি লক্ষ্য করেছি। তবে পাশাপাশি বেসরকারি সংগঠনের যেগুলো রয়েছে তারাও কিন্তু শীত বস্ত্র নিয়ে বিভিন্ন প্রান্তে তারা বিতরণ করে। তবে এবার কিছুটা কম আমরা লক্ষ্য করছি। তবে আমরা কথা বলেছিলাম যে এই শীতের কারণে হাসপাতালগুলোতে কীরকম রোগী বাড়ছে, সেই হিসেবে আমরা কথা বলে জেনেছি যে হাসপাতালে যারা কর্মকর্তারা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা কম হলেও বয়োবৃদ্ধরা যারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তারা সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য যেই রোগ, সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমরা এটি লক্ষ্য করেছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা আদালতের প্রাঙ্গণে বা বিভিন্ন অফিস আদালতের যেই বারান্দাগুলো রয়েছে সেগুলোতে রাত্রি যাপন করে, রেল লাইনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে রাত্রি যাপন করে, তাদের কষ্টটা কিন্তু অনেক বেশি। তবে গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগটা আরও অনেক বেশি এই কারণেই, কারণ তারা গ্রাম থেকে অনেকেই আমরা দেখেছি যে যারা শ্রম দিতে ঠাকুরগাঁও জেলা শহরে আসেন, সেই কারণে সারাদিন সময় দিয়েও অনেক সময় দেখা গেছে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যারা শ্রম দেয়, তারা কিন্তু আবার ফিরে যায়। তো সর্বোপরি বিষয় হচ্ছে যে শীতের সময়টায় মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু এই অঞ্চলের মানুষের অনেকটাই বেড়ে যায় এবং সে কারণে সাধারণ মানুষের সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সময়টাতে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ। শীতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।